আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম, শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং। যাই হোক, যারা যারা ভিডিও দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ফুল ভিডিওটা সবাই দেখবেন অবশ্যই। আজকে তেলাপিয়া মাছ দিয়ে আমি লাউ রান্না করলাম। আসলে মাছ যদি জেতা হয় কিংবা খেতে যদি মজা হয়, যে কোনো সবজি দিয়ে রান্না করলেই মজা লাগে। আমি এই রেসিপিটা খাওয়ার পরে বুঝতে পারছি। লাউ দিয়ে, বিশেষ করে চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়েই সবাই পছন্দ করে, কিন্তু আমি এর আগে একদিন রুই মাছ দিয়ে রান্না করছিলাম, অসাধারণ হয়েছিল। সেই রুই মাছটাও জেতা ছিল। আবার তেলাপিয়া মাছ দিয়ে করলাম। আর আমাদের ঘরে চিংড়ি মাছ শুধু ছেলে খায়, ও তো আবার তো সবজি খায় না, তাই ভুনা করে খাওয়াইতে হয়। ওর বাবা খেতে পারে না, চিংড়ি মাছ খেলে প্রবলেম হয়, এই জন্য আমি কোনো তরকারিতে দিতে পারি না। যাই হোক, আমি কিন্তু সুন্দর করে মাছগুলো কিন্তু মশলা দিয়ে কেটে দিয়ে পরিষ্কার করে কিন্তু মেখে রাখছিলাম। তারপরে কিন্তু লোহার কড়াইতে ভেজে নিছি। আর ওই তেলের ভিতরে একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো একটু লবণ দিচ্ছি, দিয়ে একটা বাটা মশলা অ্যাড করলাম। আমার রেসিপির মূল হচ্ছে আমার এই হাতের এই বাটা মশলাটা। এটা আমি প্রতিদিনই নিজের হাতে করে, যতই কষ্ট হোক আমি বেটে নেই, কখনোই ফ্রিজে বেটে রাখা হয় না ওরকম। সবাই যেরকম খায়, কিন্তু আমার ওরকম হয় না। কেন জানি না, ওটা দিয়ে আমার ভালো লাগে না। প্রতিদিন আমার যতটুকু বাটা মশলা লাগে মতটুকু করে, এক কোয়া রসুন নেই, একটু আদা নেই, একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া সব মিক্সড করে, একটু কাঁচামরিচও নেই সঙ্গে নিয়ে, কিন্তু পাটায় বেটে সুন্দর একটা মশলা তৈরি করে নেই। জানি না কে কীভাবে খান। আর রান্না একটা আর্ট, এটাকেও কাউকে শিখাই দিতে হয় না, কেননা যার যার মন থেকে ভালোবেসে সে কিন্তু ওইভাবেই রান্না করে। আমি কিন্তু ওটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ মশলাটা কষাইছি। তারপরে কিন্তু লাউটা দিয়ে দিছি। ভেবেছিলাম লাউটা আমি মসুর ডাল দিয়ে করবো, পরে ভাবলাম যে না, মসুর ডাল দিয়ে করবো না। আমি কিছুদিন আগে এটা ডিম দিয়ে করছিলাম, তা আজকে এটা আমি তেলাপিয়া মাছ দিয়ে করব, দেখি কেমন লাগে। কিন্তু খেতে অসাধারণ হয়েছে। এটা দুপুরেই শেষ হয়ে গেছে, মানে আমি আমার হাজব্যান্ড দুইজনেই খাইছি। এটা কিন্তু বাড়তি কেউ খায়নি, কেননা আমার ছেলে আমাদের খাবার খায় না, আমি সবাই জানে যারা আমার ভিডিও দেখে। যাই হোক, লাউটা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ কষাবো, তারপরে একটা টমেটো দিব। আর টমেটো আমার কাছে বরাবর সব কিছুতেই ভালো লাগে। সবাই দেখেন হয়তো আমি মাংস রান্না করলেও টমেটো দেই, কোনো কিছু রান্না করলেও টমেটো দেওয়ার চেষ্টা করি। যাই হোক, তারপরে কিন্তু আমি ঝোলের জন্য পানি দিয়ে যাব। আর লাউটা কিন্তু আজকে আনা ছিল না, এটা আগে আনার পরে আমি একবার খাইছি, তারপরে ফ্রিজে ছিল 3-4 দিন, এই জন্য একটু পানিটা বেশি করে দিচ্ছি। আর বলক আসার পরে আমি মাছটা দিয়ে কিন্তু একদম চলে যাব ঘরে, কেননা এটা অনেকক্ষণ ভরে হবে, এই জন্য। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। কেননা এটা আমার পেজ, এটা আমি প্রোফাইলে কাজ করি, পেজে কাজ করি, এটা আমার নিজের প্রফেশনালভাবে কাজ করে দিয়ে আমি ভিডিও দিই। আপনাদের যে দেখতে হবে এমন কোনো কথা নেই, যদি ভালো লাগে তাহলে দেখতে পারেন। আবার ভাইবেন না আমি আপনাদের রান্না শিখাতে আসছি, না, কখনোই না। যাই হোক, আমার রান্নাটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই। এই রান্নাটা আমি 1-2 দিন বাদে আমি ইউটিউব চ্যানেলে আবার দিয়ে দিই। এই যে দেখেন, ঝোলটা কিন্তু অনেকক্ষণ টেনে যাওয়ার পরেই কিন্তু আসছি আমি। আর মাঝখানে কিন্তু আমি একটু লবণ অ্যাড করছি, কেন হালকা একটু লবণ কম কম হয়েছিল। এই যে লাস্ট লুকটা দেখেন সবাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।